আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতিনিয়ত এত ঘটনা ঘটে, কোন ঘটনা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বাদ দেবো সেটাই বুঝি না। গতকালকে একটা ভিডিও দেখলাম যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ডক্টর এস এম খালিদুজ্জামান তিনি সেনাবাহিনীর সাথে একটা বাকবিতণ্ডায় জড়িয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট ভাষায় একটা কথা বলেছে। ৫ আগস্টের পর তাদের কাছে সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসার গিয়েছে এবং পা ধরেছে, তারা কিছুই বলেনি। আমার প্রশ্ন হচ্ছে এস এম খালিদুজ্জামানের কাছে, মানে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামানের কাছে, যে কোন অফিসারগুলো আপনার পা ধরেছে, আপনাদের পা ধরেছে, সেটা একটু দয়া করে প্রকাশ করবেন। আমরা দেখতে চাই বাংলাদেশে কোন অফিসারগুলো রয়েছে যারা আপনাদের পা ধরে, যারা আপনাদের পা ধরেছে তারা আগামী নির্বাচনে কোনো দায়িত্বে আছে কিনা সেটাও আমরা দেখতে চাই। যেই অফিসারগুলো আপনাদের পা ধরেছে সেই অফিসারগুলো যদি এই নির্বাচনের দায়িত্বে থাকে তাহলে কি হবে সেটাও আমরা একটু আন্দাজ করতে পারবো আশা করি। কারণ তারা যেহেতু আপনাদের পা ধরেছে, অবশ্যই কোনো না কোনো তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জানা দরকার। এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে এমন অফিসার যারা কোনো রাজনৈতিক দলের পা ধরে, এরকম অফিসারদের আমরা দেখতে চাই। তাদের আদেও বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করার কোনো অধিকার আছে কিনা সেটা আমাদের জানা দরকার। এইসব পা চাটা ব্যক্তিদেরকে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী থেকে বের করে দিতে হবে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বীর কাছে আমার আবেদন থাকবে, ভাই, যে যে আপনাদের পা ধরেছে দয়া করে তাদের নামটা আপনি ফেসবুকে পোস্ট করে দেন। আমরা দেখতে চাই সেই অযোগ্য ব্যক্তিদেরকে কারা আপনাদের পা ধরেছে, এবং তাদের কাছ থেকেও শুনতে চাই কেন তারা আপনাদের পা ধরেছে। আপনি অবশ্যই এবং আপনারা অবশ্যই এই কাজ করবেন। না হলে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনারা মিথ্যা কথা বলতেছেন, এটা আপনাদের স্বীকার করতে হবে।